শুধু দেখো কেমন ভাবে সব বসে আছে। আমরা 8 জন একটা অটোতে উঠেছি। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা জালাবেরিয়া থেকে মোটামুটি রওনা দিয়ে দিয়েছি। যেটা বলছিলাম, এখানে কিন্তু প্রচুর কাজ হচ্ছে। দেখুন এই চারিদিকে বড় বড় ইটের পিলার তৈরি করা হয়েছে, আর এদিকে জেসিবি আছে, জেসিবি কাজ করছে। আর এই যে পিকনিক স্পটটা দূরে যেখানে আমরা পিকনিক করছি, প্রচুর গাড়ি কিন্তু চলে এসেছে এখানে। খাচ্ছে আর আমরা বেরিয়ে যাচ্ছি। কি বলছো তুমি? কি বলছো? কি বলছো? ভালো দেখো। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পিকনিকে। একটু লেট হয়ে গেছে, এখন 8:30 বাজে। সবাই তো ওয়েট করছে নতুনহাট জালাবেরিয়া। তো আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটা অনেকের কাছে পরিচিত, আবার অনেকেই জানেন না। তো যাই, সেই জায়গাটায় গিয়ে অবশ্যই তো দেখাবো, আর পিকনিকটা কেমন হচ্ছে সে তো দেখাবো। শুরু করা যাক আবার একটা নতুন ভিডিও। যারা যারা নতুন চ্যানেলে চলে এসেছেন তারা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। শুধু দেখো কেমন ভাবে সব বসে আছে। আমরা 8 জন একটা অটোতে উঠেছি। পেছনে 2 জন কোলে বসে আছে, ঠিক আছে? হ্যাঁ, আমরা একটাই অটো করবো, দুটো অটো করবো না বলে সব একটাই অটো উঠে বসেছি। যাই হোক, কষ্ট করে যেতে হবে নতুনহাট পর্যন্ত, ওখানে তো গাড়ি আছে, ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ, ছোট হাতি আছে, ছোট হাতি সবার বেঁধে নেব। হ্যাঁ, অবশেষে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। এই যে আপাতত পিওর মোড়ে আছি, জালাবেরিয়া যাবো, ওখান থেকে আরও কিছু ছেলে মেয়ে উঠবে। কোচিংয়ের সামনে চলে এসেছি, আর এই জালাবেরিয়া থেকে আমার কিছু ছাত্রছাত্রী এবার উঠছে গাড়িতে। আর এখান থেকে সব ডেকোরেটসের মালটাল আমরা কিন্তু নিয়ে নিলাম। ডেকোরেটসের যা জিনিস আছে সব ভেতরে কিন্তু আছে, আর সব এক এক করে কিন্তু উঠছে। এবার আমরা চলে যাবো আমাদের পিকনিক স্পটে, অনেকটা বেলা হয়ে গেছে। এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমরা জালাবেরিয়া থেকে মোটামুটি রওনা দিয়ে দিয়েছি। আর এদিকে সব উঠেছে আমাদের কিউট কিউট ছাত্রছাত্রীরা। শুভদীপ, ঠিক আছে? কই সোনু কোথায়? সাথী কোথায়? সাথী? অনুরাধা কই? অনুরাধা মুখটা দেখি। বাবা, আচ্ছা ঠিক আছে, দেখাবো না। তো আমরা অবশেষে চলে এলাম স্পটে, আর এখানে এসে দেখছি কিন্তু প্রচুর ভিড়। আর এখানে যত সম্ভব পার্কিংয়ে রাখতে হবে আমাদের গাড়িটা। সব এই লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে। তো এই স্পটে পিকনিক করতে গেলে একটা ব্যাপার আছে, এটা সবার জানা দরকার। তো 4 চাকা নিয়ে ঢুকলে এখানে কিন্তু ভাড়া নেবে, মানে পার্কিং চার্জ নেবে 200 টাকা। আর পিকনিক করার জন্য রান্নাবান্না করতে হবে আপনাকে, তো তার জন্য নেবে কিন্তু 100 টাকা। টোটাল কিন্তু 300 টাকা। তো এটা আমার ক্ষেত্রে একটু বেশি লাগছে, আর কি করা যাবে, দিতে যখন হবে। হ্যাঁ, এইখানে সব নেমে পড়ে এক এক করে। বললাম না বক্স আমাদের আছে, এটাই আমাদের বক্স। তো যেহেতু চারিদিকে প্রচুর গান বাজনা হচ্ছে, কপিরাইট ক্লেম চলে আসার সম্ভাবনা আছে, তাই আমি মেন সাউন্ড অফ করে ভয়েস দেওয়ার চেষ্টা করছি। তো এখানে চালটা ধোয়া হচ্ছে, প্রথমে চালটা ভিজিয়ে রাখা হবে। আর বলে দিই, আজকে কিন্তু আমাদের হচ্ছে বিরিয়ানি, আর আমরা সবাই কিন্তু আনন্দ করে মজা করতে করতে এই পিকনিকটা করব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এরা খুবই আনন্দ করছে, এরা ক্লাস 9-এ পড়ে। এদের জন্যই কিন্তু পিকনিকটা সম্ভব হয়েছে। গাড়ি ভাড়া থেকে শুরু করে বিভিন্ন ছেলে মেয়েদের রাজি করানো,
তো এরাই কিন্তু সব কাজ করেছে। আমি তো খুব কম হেডেক নিয়েছি, ওরাই সব থেকে বেশি হেডেক নিয়েছে। তো এই জন্য এদের কিন্তু ধন্যবাদ দিতেই হয়। তো এরা না হলে কিন্তু পিকনিকটা সম্ভব হতো না। এরাই সবচেয়ে মেন উদ্যোক্তা বলা যেতে পারে পিকনিকের। আর এখানে কিন্তু আমাদের রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। আমরা গ্যাস ওভেন পুরোপুরি সেট করে নিয়ে আমরা বিরিয়ানির আলু ভাজতে শুরু করে দিয়েছি। আর আলু ভেজে নিয়ে আমরা আগে চিকেনটা করে নেবো। তার জন্য চিকেনটা কিন্তু আমি পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। চিকেন করে নিয়ে তারপর কিন্তু আমরা বিরিয়ানি যে চাল ভিজানো আছে সেটা আমরা ভাত করব, ভাতের মানে রাইস রেডি করে তারপর কিন্তু আমরা বিরিয়ানি প্লেটিং করতে শুরু করব। বিরিয়ানি অনেকরকমভাবে করা যায়, আমি যেভাবে করে অভ্যস্ত হয়তো আপনারা সেরকমভাবে করেন না। আমি ঘরোয়া পদ্ধতিতে যেরকমভাবে বাড়িতে রান্না করি, বিরিয়ানি তৈরি করি, সেরকমভাবেই বিরিয়ানি তৈরি করার চেষ্টা করেছি। যেহেতু আমি কোনো বিরিয়ানির স্পেশাল কারিগর নই, বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে বা এরকম ছোটোখাটো পিকনিক হলে আমি জাস্ট কাজটা চালিয়ে দিই আর কি। তো এতক্ষণ আমার কথা কিচ্ছু শোনা যাচ্ছিল না, কারণ প্রচুর হচ্ছে এখানে বক্স টক্স বাজছে। আর এখানে তো প্রচুর কাজ হচ্ছে, চারিদিকেই প্রচুর কাজ হচ্ছে। তো আমাদের বিরিয়ানি দমে বসে গেছে, আর মিনিট 15 লাগবে মোটামুটি, তারপর আমাদের খাওয়া হয়ে যাবে। আর এখন বাজে প্রায় 2টো। আমরা আশা করছি 2:30টার সময় আমরা খেতে দিতে পারবো, সবার পাতে আমরা দিয়ে দিতে পারবো আমাদের যে আজকের যে আইটেম মেনু বিরিয়ানি। তো অনেক কষ্ট, অনেক হেডেক আছে এরকম বাইরে এসে পিকনিক করা ছাত্রছাত্রীদের নিয়ে। এটা তো খুব কম এরকম আছে যে হাতে হাতে কাজ করে দেয়, অল্প কয়েকজন ছেলে ছাড়া কিন্তু হাতে হাতে কাজ করা ছেলে মেয়ে খুব কম পাওয়া যায়। তো যারা এইসব ছাত্রছাত্রীদের নিয়ে আসছেন পিকনিক করার উদ্দেশ্যে, তো তাদের একটুখানি হেডেক নিতে হবে। খুব কম ছাত্রছাত্রী কিন্তু আপনাদের হেল্প করবে। তো নিজেদের সব কিছু প্রায় করতে হবে, ঘোরাঘুরি তো নিজেদের একদমই হবে না। তো যাই হোক, ছাত্রদের আনন্দে কিন্তু আমাদের আনন্দ। যেটা বলছিলাম, এখানে কিন্তু প্রচুর কাজ হচ্ছে। দেখুন এই চারিদিকে বড় বড় ইটের পিলার তৈরি করা হয়েছে, আর এদিকে জেসিবি আছে, জেসিবি কাজ করছে। আর এই যে পিকনিক স্পটটা দূরে যেখানে আমরা পিকনিক করছি, প্রচুর গাড়ি কিন্তু চলে এসেছে এখানে। আর এই সোজা এদিকে গেলেই কিন্তু আশ্রম, এই রাস্তা ধরে সোজা এদিকে। তো এই দিকে আছে কিন্তু কৈখালি আশ্রম, আর এই রাস্তা ধরেও আশ্রমে যাওয়া যায়, কিন্তু রাস্তাটা এখন বন্ধ আছে যেহেতু কাজ হচ্ছে। সামনের রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যাবে যেদিক থেকে আমরা আসলাম পিকনিক স্পটে। আর এটা হচ্ছে কি মাতলা নদী, আর দূরে আছে কিন্তু সুন্দরবন, যে গাছগুলো দেখা যাচ্ছে ছোট ছোট ওগুলো কিন্তু সুন্দরবন। তো মাতলা নদী, সুন্দরবন, ম্যানগ্রোভ অরণ্য, এত সুন্দর একটা পরিবেশ, এই আর কি চাই। চলে আসুন তাড়াতাড়ি, সামনে কিন্তু আছে 1 জানুয়ারি। তো চলে আসুন বন্ধুরা পিকনিক করতে কৈখালিতে। যাই এখন ওদিকে যাই, আমি এদিকে চলে এলে হবে না। ছাত্ররা তো ঘুরছে চারিদিকে। তো অ্যাডভান্স আমার যে দর্শক বন্ধুরা আছো তাদেরকে সবাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2025 সাল। আমরা কদিন পরেই কিন্তু আমরা 2025 সালে পদার্পণ করব। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো এবার পালা খাওয়া দাওয়া। আমি নদীর পাড় থেকে ঘুরে এসে দেখলাম যে বিরিয়ানি মোটামুটি হয়ে গেছে। তো দম থেকে নামিয়ে নিয়ে সবাইকে বসিয়ে দিলাম। মোটামুটি বিরিয়ানিটা 20 থেকে 25 মিনিট দমে ছিল, আর এতক্ষণে কিন্তু সবার খিদেও পেয়ে গেছিলো, তাই সবাইকে বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু বসবো একদম শেষে। দেখতেই পাচ্ছেন আমার পাশে কিন্তু সৌভিক আছে, ও সবসময় আমার সাথেই বসে খেতে। তো হয়ে গেল আমাদের পিকনিক, আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। সেই জন্য সবাই উঠে পড়েছি গাড়িতে। 4টে বাজে, কিন্তু ফিরতে হবে, কয়েকজন একটু তাড়া আছে বাড়ি ফেরার। সবাই খাচ্ছে আর আমরা বেরিয়ে যাচ্ছি। কি হলো, কি হচ্ছে এটা? চলো 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 চলো, ভেঙে ভেঙে চলে যাও সব, ভেঙে দাও ভেঙে দাও। কি হয়েছে? মোটামুটি সবাই খাচ্ছে আর আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? কি বলছো তুমি, কি বলছো, কি বলছো? ভালো থেকো। তোদের সব চেনাশোনা না কি রে ভাই? সব চেনে, চলে যাচ্ছ, দাঁড়াও তোর এত চেনাশোনা এখানে জানতাম না তো।
এত চেনাশোনা এখানে জানতাম না তো ভাই। চলে যাচ্ছে, সব যাবে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, তো সবশেষে একটা কথাই বলবো, আমরা না সমাজের চোখে খুবই নগণ্য মানুষ, আমরা প্রাইভেট টিউটর, আমাদের সম্মান একদমই নেই। সে আমরা মাস গেলে 10,000 ইনকাম করি বা 15,000 করি বা 20,000 করি, আমাদের এই সমাজে বোঝার মতো কেউ নেই। শুধুমাত্র আছে এই ছাত্রছাত্রীর মুখগুলো, এদের হাসি, এদের কান্না, এদের ইমোশান, এদের সব কিছু আমাদের জন্য অনেক কিছু। এরা যতদিন আছে ততদিন পর্যন্ত আমরা আছি, আর এরা নেই মানে আমরা শেষ, ফিনিশ। আর পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের যে অবস্থা, নতুন চাকরি পরীক্ষা তো হচ্ছেই না, নতুন নিয়োগ তো হচ্ছেই না, আর যারা চাকরি পেয়েছিল তাদেরও চাকরি চলে যাচ্ছে। তো কী আর বলবো, এই বিষয়ে বেশি কথা বলে একদমই লাভ নেই, আমি আশা পাই ছেড়েই দিয়েছি। তো যাই হোক, এই ছাত্রছাত্রীগুলোকে নিয়ে কিন্তু আমরা বেঁচে আছি। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, 2025 আপনাদের ভালো কাটুক, আর অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।